বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এইমাত্র পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং আগামী 1 এপ্রিল থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। এই মুহূর্তে দেশের 22 লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীর জন্য যে খবরটি আসছে তা তাদের জীবন বদলে দেওয়ার মতো। রাজধানীর অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক থেকে এইমাত্র এই তথ্য নিশ্চিত হয়েছে এবং এর সঙ্গে এসেছে আরও 3টি বড় সুখবর। আজকের এই ব্রেকিং আপডেটে আমরা আপনাদের সামনে সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরব, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইমাত্র জানা গেছে যে আজ রাজধানীর অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে পাশ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব এবং সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বৈঠকের একদম শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, কেন এত বিলম্ব হচ্ছে, কেন সরকারি কর্মচারীদের এতদিন ধরে অপেক্ষার মধ্যে রাখা হচ্ছে। তিনি বলেন, আমি নিজে উদ্যোগ নিয়ে এই পে কমিশন গঠন করেছিলাম এবং আমার প্রত্যাশা ছিল সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। কিন্তু এই অপ্রয়োজনীয় বিলম্বের কারণে মাঠ পর্যায়ের সরকারি চাকুরিজীবীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দিন দিন বাড়ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী আরও কঠোর ভাষায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের মধ্যে যে অবিশ্বাস ও ক্ষোভ জমে উঠছে তা রাষ্ট্রীয় প্রশাসনের জন্য একটি গুরুতর সংকেত। তিনি একেবারে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী 1 এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতেই হবে এবং তার আগেই আগামী 24 মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, এটি সরাসরি নির্দেশ। প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তার পর বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে সম্মতি জানান এবং ঘোষণা করেন যে মন্ত্রণালয়ের সমস্ত অভ্যন্তরীণ হিসাব নিকাশ ও দাপ্তরিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তিনি নিশ্চিত করেন যে আগামী 29 মার্চের মধ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে। এই বৈঠকে অংশগ্রহণকারী 70 জন জ্যেষ্ঠ সচিব সম্মিলিতভাবে বলেন, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল কাজ হলেও এর জন্য 2 থেকে 3 মাসের বেশি সময় নেওয়া যুক্তিসঙ্গত নয়। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ 6 মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এতদিন ধরে বিলম্বের ফলে কমিশনকে এখন জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা আরও বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার সঙ্গে তাল মেলাতে গিয়ে সরকারি কর্মচারীরা চরম অর্থকষ্টে পড়েছেন, অনেকেই ঋণের জালে জড়িয়ে পড়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। এখন আসুন জেনে নিই আজকের বৈঠক থেকে আসা সেই 3টি ঐতিহাসিক সুখবর, যা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দিতে যাচ্ছে। এই 3টি সিদ্ধান্ত এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো শুনলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে। প্রথম সুখবর হলো 2015 সালে বাতিল হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত। এই ঘোষণাটি সরকারি চাকরিজীবী মহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। 2015 সালে 8ম পে স্কেলে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা বাতিল করা হয়েছিল, যার ফলে বছরের পর বছর ধরে হাজার হাজার সরকারি কর্মচারী বেতন বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টির বিস্তারিত যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বাড়ানো হলেও উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতনের ব্যবধান এতটাই বিশাল যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করলে প্রশাসনে বৈষম্যের পরিস্থিতি আরও ঘনীভূত হবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন যে আগামী মার্চে প্রকাশিত গেজেটে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি অবশ্যই সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর এই সুবিধা দুটি ফিরে পেতে যাচ্ছেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।
দ্বিতীয় সুখবরটি হল গ্রেড কাঠামোয় এক ঐতিহাসিক পরিবর্তন। এইমাত্র নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী বিদ্যমান ২টি গ্রেডের পরিবর্তে মাত্র ১৪টি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশনের মধ্যে অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়টি নিয়ে গভীর আলোচনা হয় এবং চূড়ান্তভাবে ১৪টি গ্রেড রাখার পক্ষে মতামত দেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি বলেন, সরকারি কর্মচারীরা শুধু বেতন বৈষম্যেরই শিকার নন, পদোন্নতি বৈষম্যেরও শিকার। একই পদে বছরের পর বছর আটকে থেকে বহু যোগ্য ও অভিজ্ঞ কর্মচারী তাদের ক্যারিয়ারের মূল্যবান বছরগুলো হারিয়েছেন। গ্রেড সংখ্যা কমিয়ে ১৪টিতে নামিয়ে আনলে পদোন্নতির সুযোগ স্বাভাবিকভাবেই বাড়বে। কর্মচারীরা দ্রুত উচ্চতর পদে যেতে পারবেন এবং তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুবিধা উভয়ই বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্তটি কার্যকর হলে বাংলাদেশের সরকারি প্রশাসনের গ্রেড কাঠামোয় এটি হবে সবচেয়ে বড় সংস্কার। তৃতীয় এবং সমানভাবে গুরুত্বপূর্ণ সুখবরটি হল বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন। এই দুটি ভাতা নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ব্যাপক অসন্তোষ প্রকাশ করে আসছিলেন, কারণ বাজার দরের সঙ্গে এই ভাতাগুলোর কোনো সামঞ্জস্যই ছিল না। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাড়ি ভাড়া ভাতা এখন থেকে মূল বেতনের ৭০% হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের প্রতিটি বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি কর্মচারীরা এই বর্ধিত হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। সারা দেশে বাড়ি ভাড়া গত কয়েক বছরে যেভাবে আকাশচুম্বী হয়েছে তার বিপরীতে পুরনো ভাতার হার ছিল একেবারেই অপ্রতুল। নতুন এই হার কার্যকর হলে কর্মচারীরা তাদের বাসস্থান সংক্রান্ত ব্যয়ের একটি বড় অংশ সরকারি সহায়তায় মেটাতে পারবেন। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে মাসিক ৪,৫০০ টাকা। দেশের স্বাস্থ্যসেবার ব্যয় বর্তমানে যে উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধ ও চিকিৎসার খরচ যেভাবে বেড়ে চলেছে তার তুলনায় আগের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল সম্পূর্ণ অপর্যাপ্ত। নতুন এই পরিমাণ নির্ধারণের ফলে কর্মচারীরা নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় কিছুটা হলেও বহন করতে সক্ষম হবেন। সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হবে তাতে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই মুহূর্তে দেশের প্রতিটি সরকারি চাকরিজীবীর জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল নবম পে স্কেল আদৌ কবে কার্যকর হবে। সেই প্রশ্নের উত্তর আজ পাওয়া গেছে। ১ এপ্রিল থেকে নবম পে স্কেল কার্যকর হবে এবং তার আগেই গেজেট প্রকাশিত হবে। এই ঘোষণাটি কেবল একটি তারিখ নির্ধারণ নয়, এটি দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের কাছে একটি নতুন ভোরের বার্তা। দীর্ঘ হতাশা, অনিশ্চয়তা আর অপেক্ষার দিন শেষ হতে চলেছে। সিলেকশন, গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার, গ্রেড কাঠামোয় ঐতিহাসিক পরিবর্তন এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি, এই ৩টি সিদ্ধান্ত একসঙ্গে কার্যকর হলে বাংলাদেশের সরকারি প্রশাসন একটি নতুন যুগে প্রবেশ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে যে দৃঢ়তার সঙ্গে এবং যে স্পষ্ট ভাষায় সরকারি কর্মচারীদের পক্ষ নিয়ে কথা বলেছেন তা থেকে এটা স্পষ্ট যে সরকার সত্যিকার অর্থেই এই শ্রেণীর মানুষদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, কর্মচারীদের আর অবহেলা করা যাবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে দেশের মোট সরকারি চাকুরিজীবীর ১/৩ নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে কষ্ট করে সংসার চালাচ্ছেন। তাদের জীবনে সচ্ছলতা আনাটাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আগামী নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায়, কারণ সন্তুষ্ট ও অনুপ্রাণিত কর্মচারীরাই পারেন একটি সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ ভূমিকা রাখতে। আজকের এই ব্রেকিং আপডেটের সারসংক্ষেপ হলো, নবম পে স্কেল চূড়ান্তভাবে পাশ হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হবে, ২৯ মার্চের মধ্যে গেজেট প্রকাশিত হবে এবং সিলেকশন, গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার, ১৪টি গ্রেড নির্ধারণ এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ৩টি ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। দেশের প্রতিটি সরকারি চাকুরিজীবীর জন্য এটি সত্যিকার অর্থেই একটি নতুন সূচনার দিন।
এই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনার পরিচিত সরকারি চাকুরিজীবী বন্ধু ও স্বজনদের সঙ্গে এখনই শেয়ার করুন, কারণ এই তথ্যটি তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং তারা যেন সময় মতো এই সুখবর জানতে পারেন সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।